নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। সকালে রাজধানীতে তিতাস গ্যাসের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার নীতি চালু করার দাবি জানান তারা। অন্যদিকে সিএনজি গ্যাসের সংকটের মধ্যে আবারও বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজির এলপিজির দাম সিলিন্ডার প্রতি বেড়েছে 70 টাকা। এতে সব শ্রেণীর ব্যবসায়ীদের পাশাপাশি বিপাকে পড়েছেন সিলিন্ডার ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গ্যাসের এই চরম সংকটের মাঝে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। মফস্বলের পাশাপাশি রাজধানীতেও তীব্র সংকট। তপ্ত গরমে দীর্ঘ সময় গ্যাসের লাইনের ক্লান্তি শেষ হতে না হতেই শুরু হয় বিদ্যুতের জন্য নতুন অপেক্ষা। ঘন্টা যাবত লাইনে আইসা কেবল নজল ঢুকাইছি, দোকানের পরে 1 মিনিট হইব বা মেবি 10 মিনিট, এর মধ্যে আবার গেছে কারেন্ট। এখন তো মনে করেন আরো 1 ঘন্টা বসে থাকতে হবে লাইনে এসে। মনে করেন হঠাৎ বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য আবার অনেকক্ষণ আমাদের ভোগান্তি, কতক্ষণ লাগে বলতে পারি না। এদিকে সিলিন্ডারের দাম বৃদ্ধি ভোক্তাদের ওপর চাপ বাড়িয়েছে বহুগুণ। বিক্রেতারা বলেন, প্রতি মাসে নিয়ম করে সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে গ্রাহক হারাচ্ছেন তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র মাঝারি সহ সব শ্রেণীর ব্যবসায়ীরা। কিছু তো 200 টাকা বাড়ছে, কিছু আবার 90 টাকা 80 টাকা বাড়ছে। 12 কেজিতে আপনার প্রায় 70 টাকার মতো বাড়ছে। গভর্নমেন্ট দেখাচ্ছে 1 তারিখ থেকে, কিন্তু বাড়ছে তো আরো 1 সপ্তাহ আগে। কাস্টমার ছুটে যাচ্ছে আর কি। অনেক আগে যেমন 100% থেকে এখন 35% চলে আসছে বেচা কিনা। সিলিন্ডারের দাম তো গ্যাসের মাসের দাম আরো বাড়ছে। আগে নিচে 1500, 1600, এরপর নিতে আছে 1700, আরো সামনে আরো বাড়বো বলে চলা যায়। এমনি গ্যাসের দাম বাড়ে 1800 নে 1600 নে, আগে মতো আমাদের বেচা কিনা নাই। এদিকে সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভৌতিক বিল এবং চুলা ও যানবাহনে গ্যাস সরবরাহে অদক্ষ ব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। এ সময় গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার নীতিমালা চালু করার দাবি সহ 14 দফা দাবি জানান তারা। ঢাকার আশেপাশে সমস্ত জায়গাতে গ্যাসে ভুক্তভোগী, সিলিন্ডারের গ্যাসের দাম আকাশচুম্বী। এসবের দাম বৃদ্ধি করার কথা শুনানি করে আমরা লক্ষ্য করেছি, নামকা স্তর থেকে শুনানি করে বারংবার গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ানো হয়। 24 ঘন্টা গ্যাস সার্ভিস না দেওয়া পর্যন্ত বিল না নেয়ার আহ্বান জানান তারা। সংকট সমাধানের নামে জনগণের ওপর নতুন করে বিল চাপানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।